সম্পর্কে সূরাতুত তোহাতে 124 নম্বর আয়াতে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে যারা আমার জিকির থেকে, আমার কোরআন তেলাওয়াত থেকে যারা দূরে থাকে, কোরআন তেলাওয়াত করে না, তাদের জীবনটা হয়ে যায় ঝরা জীর্ণ সংকীর্ণ জীবন চলে আসে। এই সংকীর্ণ জীবনের তাফসীর করতে গিয়ে আল্লামা আলুসী রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে বড় সংকীর্ণতা দুর্ভিক্ষ নেমে আসে পারিবারিক বন্ধনের ভিতরে। কোথায় নেমে আসে? পারিবারিক বন্ধনের। কারণ ঘরের ভিতরে যদি রহমত না থাকে, রহমত না থাকলে তখন কি আসে? গজব আসে। গজব আসলে তখন কি হয়? ঝগড়া শুরু হয়। ছেলে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, মেয়ে মার কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীকে মানে না, মানে কেউ কাউকে কি মানতে চায় না। এটার কারণ কি? সেখানে কোরআন তেলাওয়াত নেই, আল্লাহর জিকির নেই। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটা হয়ে যাবে একেবারে ঝরা জীর্ণ। আর হাসরের ময়দানে ওই মানুষগুলো অন্ধ অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহর কাছে দাঁড়াবে অন্ধ অবস্থায়। তখন বলবো, আল্লাহ তুমি আমাকে কেন এই অন্ধ অবস্থায় দাঁড়া করালে? কেন? সবার চোখ আছে, আমার চোখ নাই কেন? ওই যে আমি যে চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে তুমি আমাকে স্মরণ করনি। আমার ধর্মগ্রন্থ, আমার বন্ধুর কাছে যে আদরের চিঠি পাঠিয়েছিলাম, কত ভালোবাসার চিঠি আমি পাঠিয়েছিলাম, সেই চিঠিগুলো এই চোখকে দেখাওনি, এই চোখ দিয়ে তেলাওয়াত করেনি। যারা করেছে তাদের চোখকে আমি জীবিত রেখেছি, আর তোমার চোখকে আমি মৃত করে দিয়েছি। জোরে জোরে বলেন, আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। উত্তর পাইছেন তো? এই চোখ আর আপনার আমার চোখ, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কি আমাদের নিয়ন্ত্রণে? আপনি ইচ্ছা করলে কি বাবা পেশাব করতে পারবেন? বলেন তো, কি পারবেন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত সুইচ না দিয়ে দিবে। এমন এক রুগী আমি পেয়েছিলাম, ওনার দুঃখের কথা শুনে দোয়া চেয়েছেন, হুজুর 3 দিন হয়েছে পেশাব হয় না। ইউরিন স্টুল পাসের যেই আল্লাহর নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে বলেন? 3 দিন 4 দিন 5 দিন যাদের বন্ধ হয়ে যায়, তাদের কি অবস্থা? হাসপাতালে গিয়ে যখন পাস করানো হলো, উনি বলতেছেন যে মনে হয় যেন আমি দুনিয়াতে দ্বিতীয়বার আবার জন্মগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য খাবার খেয়েছেন, হজম করার মালিককে আল্লাহ। এই প্রত্যেকটা বিষয় যদি বাবা একটু যদি চিন্তা করেন, তাহলে ঝগড়া বিভেদ রাগ গোসা কারো প্রতি কি থাকবে না। আপনি দেখবেন যে আমি বেঁচে আছি, এটাই আল্লাহর বড় নেয়ামত। আমার যা আছে এটি, আমার শরীর সুস্থটা, এটি আমার কি নেয়ামত। কোটি কোটি টাকার সম্পদ ওই জহিরুল ইসলাম কন্ট্রাক্টরের কথা প্রায় বলি। উনি জীবনের শেষ 3টা বছর ভাতের মার খেয়েছিলেন, হালকা জুস জাতীয় খাবার খেয়েছেন। ওনার ডাক্তারকে বলছিলেন আমার গোস্ত খেতে মন চায়। তখন বললেন ডাক্তার যে স্যার, আপনি যদি এক টুকরা গোস্তের একটু ঝোল যদি আপনার পেটে যায়, সাথে সাথে আপনি ডেড হয়ে যাবেন, কারণ আপনার পাকস্থলীর অবস্থা সেই পর্যায়ে কি নাই। অথচ এই বাংলার জমিনের সর্বপ্রথম ডেভেলপার জন্ম দিয়েছেন তিনি। সবচেয়ে 1 নম্বর বড় লোক বলতে আমরা কাকে চিনতাম? আমি ছোটবেলা ওনাকেই চিনতাম। আপনারা হয়তো আরো অনেককে চিনতে পারেন। যাই হোক, তো এই এই যে ওনার অবস্থাটা তাহলে কি হলো? এই বুঝতে পারছেন তো জীবনের শেষ অবস্থাটা। এই জন্য আল্লাহর নিয়ামত আমরা শুকরিয়া আদায় করবো। আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার নিয়ামতের যদি গণনা শুরু করো, সারা পৃথিবীর পানিগুলো কালি বানানো হলে আর গাছগুলোকে যদি কলম বানানো হয়, আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। জবান খুলবেন আল্লাহু আকবার। এজন্য বাবা জীবনধারা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, যদি কোরআন তুমি যদি ঘরে তেলাওয়াত করো, তোমার ঘরের উপর রব্বুল আলামিন অনবরত রহমত নাজিল করতে থাকবেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তুমি না পারো তেলাওয়াত করতে, যখন কোরআন তেলাওয়াত করা হয়, 2টি শর্ত তুমি মানবে। নীরব নিশ্চুপে কোরআন তেলাওয়াত শুনতে থাকবে, গভীর মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। রব্বে করিম তোমার উপর, তোমার পরিবারের উপর রহমত অনবরত নাজিল করতে থাকবে। এই জন্য ধর্মীয় অনুশাসন থেকে দূরে থাকার কারণেও আমাদের পারিবারিক বন্ধনটা কি শেষ হয়ে যায়। এজন্য আজকে থেকে আমরা কি ওয়াদা করতে পারি না, আমি ঘুম থেকে উঠবো, নামাজ পড়তে ফজরে আমার সন্তান পরিবারদেরকে জাগ্রত করে দিব? পারবো তো? কারণ এটা আমার কথা না আল্লাহর কথা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ নিজেই বলছেন নিজে বাঁচো, নিজে যখন সেফ জোনে থাকবা, সাথে সাথে তোমার ওয়াজিব হলো তোমার পরিবারকে বাঁচানো। একা একা বুজুর্গ হবা, তাহাজ্জুদ করবা, দান করবা, জান্নাতে একা যাবা, না 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 না। তোমার কিন্তু
মূল রশি আল্লাহর কাছে কি বাধা আছে। সন্তানের নাম যদি উল্টা পাল্টা রাখেন, মুসলিম শরীফের হাদিস, বলতে গেলে তো আরেক দিকে যাবে, এই জন্য সেদিকে বেশি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের নাম কেন তুমি অনিসলামিক রেখেছে, এই জন্য প্রত্যেক বাবাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আপনি বলবেন না, এটা আমার বউর শখ ছিল, একজনের নাম রাখছে, বা মোহাম্মদ উর্মি আক্তার। আমি বললাম, উর্মি কয় না, আমার বউ খুব শখ করে রাখছে। আমি কই, মরার পরে আসরের ময়দানে বউরে ডাকবে না, ডাকবে কাকে? আপনাকে। তা আপনি সারা জীবন কষ্ট করলেন, আপনি আর্ম মাস্টার, এখন আপনি এই সবকিছু আপনার বউর কথা শুনলেন, এই জায়গায় এসে শাশুড়ি রাখছে, আমার ভাইয়ে রাখছে, আমার শ্বশুরে রাখছে, কাজ হবে না। ইসলামিক নাম আপনার রাখতে হবে পারিবারিক বন্ধনের জন্য। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারের মূল দায়িত্বশীল আপনি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি দায়িত্বশীল। আপনাকে কিন্তু আল্লাহর দরবারে দায়িত্বের বিষয়ে জবাবদেহি কি করতে হবে। এজন্য বিষয়গুলো পরিষ্কার। তাহলে ধর্মীয় অনুশাসন তৈরি করার জন্য আমাদের পরিবারের ভিতরে কোরআন তেলাওয়াত, নামাজ, পর্দা, হালাল খাবার, এগুলো ইনশিওর করার দায়িত্ব কার? বাবার। আল্লাহর। আল্লাহ তো দিয়ে দিচ্ছে, আল্লাহ তো আর আপনার ঘরে এসে দায়িত্ব পালন করবে না, আপনার নিজেরই করতে হবে। এরপরে এগুলো হলে কি হবে, আপনি দেখবেন যে অল্পতে তুষ্টি থাকবে। ঘরে ইসলাম থাকলে কি হবে? অল্পতে তুষ্টি থাকবে, ঝগড়া কম হবে। এই ধরনের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমি কি পয়েন্ট বলছি মনে রাখবেন কিন্তু, পারিবারিক বন্ধন নষ্ট হওয়ার কারণ। তাহলে 1 নম্বর কারণ কি বলছি? ধর্মীয় অনুভূতি অনুশাসন না থাকার কারণে। লিঙ্ক ঠিক রাখবেন, নাহলে তো ভুলে যাবেন যে কোনটা নিয়ে আলোচনা করতেছি। 2য় নম্বর হচ্ছে অহংকার ও আত্মকেন্দ্রিক হওয়ার কারণে। অনেকে আছেন, অর্থ সম্পদ অনেক হয়ে যায়, অহংকারী হয়ে যায়। এরপরে আত্মকেন্দ্রিক, তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে। এই একলা চলে রে নীতিটা, আমার তো সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বউ বাচ্চা সবই তো আছে, আমি আমার কিছুর কি নাই, প্রয়োজন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ছোটদেরকে মায়া করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না। ছোট বলতে বয়সের ছোট, ছোট বলতে পদের ক্ষেত্রে ছোট, ছোট বলতে শিক্ষার ক্ষেত্রে ছোট, ছোট বলতে যে কোনো ভাবেই তোমার চেয়ে যে ছোট, সে ছোটকে যদি তুমি স্নেহ মায়া না করো, আর বড় বলতে বয়সে, শিক্ষা দীক্ষা, এলেমে আমলে যে বড়, তাকে যদি শ্রদ্ধা না করো, আমার প্রাণের নবী বলেন সে আমার উম্মত হতে পারলো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় ভাই, কত বড় ভাই এই বাংলার জমিনে আছেন, বাবা মারা গেছেন, ভাই লালন পালন করছেন, কৃষিকাজ করছেন, নিজের সন্তানকে মানুষ বানাতে পারে না, ছোট ভাইটাকে চিন্তা করছেন ওর মেধা ভালো, ওকে পড়াবো। বড় অফিসার হয়েছেন, ভাইয়ের খবর নেন, এরকম আছে না নাই? আপনাদেরও আছে। খবর নিলে দেখবেন আপনার এলাকায় আছে, আপনার আপনজনের ভিতরে আছে। দান করে সব শ্বশুরের এলাকায় গিয়ে, দান করে বন্ধুর এলাকায় গিয়ে, নিজের এলাকায় নিজের আপনজনদেরকে কি দেয় না। কারণ স্ট্যাটাস, বিবাহ করেছে বড় জায়গায়, পরিবারের সদস্যরা গরিব, বউর কাছে বললে বউর যদি মানে চিন্তা আসে, আল্লাহ এত নেরো ফ্যামিলিতে আমি বিয়ে করছি, হ্যাঁ বিয়ে করছি, এই ধরনের যদি চিন্তা আসে, এই জন্য বউর কাছে সবসময় কুডাঙ্গিরি একটা কি, শ্বশুর বাড়িতে একটা বিশাল ভাবসাব নিয়ে যায়। অথচ দেখা যায় নিজের বাড়িতে যখন যায় তখন গাড়িও নেয় না, হাতে কিছু নিয়েও কি যায় না। এবং যেই বোন ভাগিনা আছে, এরা এসে সালাম দিলে বলে, আরে সালাম দিছ বুঝছি তো, কি লাগবে ক, তোকে তো এগুলা শুনতে শুনতে শেষ, কি চাইল নাই? এই তো, আচ্ছা ঠিক আছে, চাইলে 1 বস্তা দিও। ভাগিনা আসছে, তো তুই তো আইসো টাকার জন্য, তো বুঝছি তো, কি ফর্ম ফিল আপ লাগবে? এই তো। কয় না মামা, শুনছি আপনি বাড়িতে আসছেন, দেখা করতে আসছি মামা, আপনি ভালো আছেন তো? আচ্ছা বুঝছি, দেখার ভিতরে একটা মতলব আছে। কি এই ধরনের ইনসাল্ট আছে না নাই? কয়টা চাইবেন আমার কাছে? হাজার হাজার দলিল এই ধরনের আমার কাছে, মানুষের চোখের পানি বহু জমা আছে আমার কাছে। এক একটা আঘাত, আল্লাহ রাসূল বলছেন, তুমি একজন মানুষকে হত্যা করে একবার তার মৃত্যু হয়ে যায়, কিন্তু মানুষকে আঘাত দিয়ে যখন কথা বলো, ইনসাল্ট করো, প্রত্যেকটা আঘাতে এক একটা মানুষ হত্যার গুনাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এই বিষয়গুলো কিন্তু খুব কঠিন পারিবারিক বন্ধনের জন্য। এই অহংকার, আত্মকেন্দ্রিক জীবন একটু পরহেজ করা বা এ থেকে বিরত থাকার প্রয়োজন আছে না নাই? এরপরে এই আত্মকেন্দ্রিক বা অহংকারের জীবনে কেউ কাউকে মানতে চায় না, ঝগড়ায় লিপ্ত হয়। অথচ আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহকে তোমরা মানো, তার রাসূলকে মানো, এবং যারা উলিল আমল আলিম ওলামা রয়েছেন যারা জানেন সেই জানতা মানুষদেরকে তোমরা মানো, আদব করে তাদের সাথে কথা বলো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো বিনয়ের সাথে তাদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করো। নিজেকে সব জানতা মনে করবে না, যখন জানার চেষ্টা করবে ছাত্র হয়ে জানার জন্য তুমি চেষ্টা করবে। ফাইন তানাজাতুম, আর যদি তুমি ঝগড়ার স্থলে যদি কথা বলো, জানার চেষ্টা করো, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের কোরআনের রেফারেন্স দিয়ে তোমরা কথা বলো। তাহলে ঝগড়া বিবাদ করে কোনোদিন পরিবারের ভিতরে শান্তি কি হয় না। আপনার করতে হবে কি, যেটা না জানবেন বিনয়ের সাথে, কারণ আপনি যাকে জিজ্ঞাসা করবেন তাকে ওস্তাদ মনে করে তার কাছ থেকে কি জানতে আপনার হবে। আপনি অনেক জানতা, কিন্তু আপনি সব জানতা শমশের আলী না। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ দেখবেন মানে প্রশ্ন করে উত্তর দিয়ে দেয়, এর হুজুর এটা এরকমই তো হবে, তাই না? তা আপনার জিজ্ঞাসা করার দরকার কি? আর সাহাবায়ে কেরাম কিভাবে প্রশ্ন করতেন, যে ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমার মা বাবা আপনার কদমে উৎসর্গিত হোক, এই বিষয়টি সম্পর্কে যদি একটু অবহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা কি এই বিষয় সম্পর্কে জানো? তখন কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং তার রাসূল অধিক জ্ঞাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেন? জানেন। এরপরও বলতেন আল্লাহ এবং তার রাসূল কি নবীজি জানেন, এটা বলতেন না। আল্লাহকে লাগাইছেন কেন? এই যে ব্যাখ্যা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা করুন। কারণ আল্লাহকে পাওয়ার জন্য মিডিয়া সেন্টার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে পাওয়ার জন্য হক্কানি উলামায়ে কেরাম মিডিয়া সেন্টার। এজন্য আপনি যেখান থেকে জানবেন তাদেরকে কোনো সার্চ করে নয়, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন কোন লাঠি সার্চ করে, কোন দাম্ভিকতার মাধ্যমে চাপ সৃষ্টি করে কারো কাছ থেকে তুমি কিছু কি জানবে না, বরং তুমি এই যে আল্লাহ বসফাইন তানাজাতুম, যখন তুমি রাগ বশবত হয়ে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল, তখন আল্লাহর কোরআন এবং রাসূলের রেফারেন্স তুমি খোঁজো। ইন কুনতুম তুমিনুন বিল্লাহ, যদি তুমি আল্লাহর প্রতি প্রকৃত ঈমান এনে থাকো, আল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করো, যালিকা খায়রুন, এটা তোমার জন্য কি সাময়িক সময় তোমার রাগ গুসা থাকতে পারে, কিন্তু তুমি যদি সে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও সেটা তোমার জন্য কল্যাণকর হবে। ও আহসানু তাওয়িলা, এবং এটি হচ্ছে তোমার উত্তম পদ্ধতি, এটি হচ্ছে উত্তম রাস্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।